আমাদের এখানে আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে তোমার এখানে ইনস্ট্যান্টেনিয়াস ডেসক্রিপশন। হ্যাঁ, তো এখানে কি আছে? এখানে হচ্ছে তোমার এই সাউন্ড হচ্ছে তো আল্লাহ, এটা আবার কি সুন্দর। তো এই ইনস্ট্যান্টেনিয়াস ডেসক্রিপশনের কে সংক্ষেপে আইডি বলে। হ্যাঁ, তো এটা পিডিএ ইজ রিপ্রেজেন্টেড বাই ট্রিপলেট। তো এখানে ট্রিপলেট বলতে চাই কিউ ডব্লিউ এস, এই তিনটা দ্বারা এটাকে রিপ্রেজেন্ট করা হয় এই ইনস্ট্যান্টেনিয়াস ডেসক্রিপশন। যেমন আমি যে ভিটিপিএস কনটেক্সট প্রোগ্রাম আমরা রিপ্রেজেন্ট করি। তারপরে পিডিএ কে আমরা বললাম হচ্ছে পুশ পপ স্ট্যাক, সরি টেপ, ইনপুট টেপ এবং হচ্ছে স্ট্যাক, তাই না? তো ঠিক তদ্রূপ এই ইনস্ট্যান্টেনিয়াস ডেসক্রিপশনে রিপ্রেজেন্ট করার জন্য এই তিনটা কম্পোনেন্ট আমাদের আছে। এক হলো কিউ, ইজ দ্য স্টেট একটা, ডব্লিউ হচ্ছে আনকনজিউমড ইনপুট, যেটা ব্যবহৃত হয় নাই, এরকম একটা ইনপুট। আর এস হচ্ছে স্ট্যাক কন্টেন্টস। এই হলো এই ইনস্ট্যান্টেনিয়াস ডেসক্রিপশনের এই তিনটা কম্পোনেন্ট। তো এটা কিউ স্টেট, এটা আনকনজিউমড ইনপুট, আর এস ইজ দ্য স্ট্যাক কন্টেন্টস। এই তিনটা আমরা মনে রাখবো ইনশাল্লাহ। হ্যাঁ, তাহলে এই ইনস্ট্যান্টেনিয়াস ডেসক্রিপশনে যে কোনো প্রবলেম হলে আমরা আশা করি সলভ করতে পারবো। এখন আসা হচ্ছে যে কালকে যে স্লাইডটা পড়াইছিলেন ওটা কি দেয়া আছে? ওটা হচ্ছে একটু দেখি তো, দেখি তোমাদের হলো কালকে তো এইটাই পড়ালাম আর কি তোমাদের, তোমরা খুঁজে একটু দেখি, ব্যাক করতে হবে আবার। আচ্ছা শোনো, তোমার নামটা কি বলো তো? সে লাবণ্য। হ্যাঁ লাবণ্য, তুমি দেখো আমরা হঠাৎ ক্লাসটা শুরু করলাম, ঠিক মাঝখানে একটা কথা বলে ক্লাসের একটা ইন্টারাপ্ট করে দিলে তুমি, তাই না? সব ইনফরমেশন এখানে দেওয়া আছে, এই যে পুশ ডাউন অটোমেটর। তুমি নিজে তো একবার দেখবা এগুলো, তাই না? একটা কোশ্চেন করতে হলে তোমাকে দেখতে হবে তো স্যার আমাদের এগুলো দিয়েছে কিনা। এই দেখো পুশ ডাউন অটোমেটর দেওয়া, টিউরিং মেশিন, রেগুলার এক্সপেরিমেন্ট, কনটেক্সট তিনটে দেওয়া আছে। এই ফাইনালি তিনটে সিলেবাস। এই একটা ক্লাসের শুরুতে একটা কথা বলে একটা ডিস্টার্ব করলে হবে, যেটা ইরিলিভেন্ট একটা কথা। তোমার এটা হয় ক্লাস এসে জিজ্ঞেস করা দরকার ছিল, অথবা তোমাকে একটু চেক করা দরকার ছিল যে স্যার তো আমাদের সব দেওয়ার কথা দিয়েছে কিনা দেখি। এটা কোনো একটা পড়ার প্রশ্ন হলো, তুমি এটা রিলেভেন্ট কথাবার্তা বলতে। আচ্ছা ওকে, একটু এবার একটু সতর্ক থাকতে হবে সব ব্যাপারে। হ্যাঁ, আচ্ছা এনিওয়ে, এখন আসো আমরা যে জিনিসটা দেখতেছিলাম সেটা হচ্ছে এই তিনটা ইনস্ট্যান্টেনিয়াস ডেসক্রিপশনের জন্য এই তিনটা কম্পোনেন্ট ইউজ হয়, এটাকে আপনার ট্রিপলেট বলে আর কি। আচ্ছা আসি এবার দ্বিতীয়। তো এখানে বলছে যে ট্রান্সটাইল নোটেশন একটা। ট্রান্সটাইল নোটেশন হচ্ছে তোমার, আমরা এই যে এই নোটেশনটার নাম হচ্ছে ট্রান্সটাইল নোটেশন। একটা স্ট্রেট লাইন, তার সাথে আমাদের একটা আর একটা স্ট্রেট লাইন তোমার হরিজেন্টাল, একটা হচ্ছে ভার্টিক্যাল, সরি হরিজেন্টাল, আরেকটা হচ্ছে ভার্টিক্যাল। তো এই এটাকে ট্রান্সটাইল নোটেশন বলে। এখন আসলে এর মাঝখানে এগুলো কি পি, এ ডাব্লিউ, টি, বেটা, এগুলো কি আমরা একটু পড়ি। হ্যাঁ, বলছে এখানে বলছে ট্রান্সটাইল নোটেশন ইউজ টু কানেক্টিং পেয়ার্স অফ আইডি। মানে আইডি বলতে আমরা কি বলছি, এই যে ইনস্ট্যান্টেনিয়াস ডেসক্রিপশন, মানে দুইটা পেয়ার্স অফ আইডি কে সে কানেক্ট করে এই ট্রান্সটাইল নোটেশন। তার মানে আমরা ধরে নিলাম যে ধরো এইদিকে একটা কেবল আছে, যে কোনো একটা তার আছে, আর মাঝখানে আমরা একটা জয়েন্ট ইউজ করলাম, জয়েন্ট ইউজ করে কি করলাম, এই দুটোকে কানেক্ট করলাম, তাই না? এই তারটা ধরো এতটুকুই লম্বা, আর লম্বা নেই। আবার এটা তার মাঝখানে একটা কানেক্টর ইউজ করে আমরা কি করলাম, এই দুটাকে সংযোগ করলাম। পেয়ার্স অফ ইনস্ট্যান্টেনিয়াস ডেসক্রিপশন।
ঠিক আছে, দ্যাট রিপ্রেজেন্ট ওয়ান আর মোর কি করে অনেকগুলো মুভ করে, পিডি এর অনেকগুলো মুভ মানে একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যায়, এটা বোঝাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, বলছে যে দ্য প্রসেস অফ ট্রান্সটাইল দ্য প্রসেস অফ ট্রানজিশন ইজ ডিনোটেড বাই দ্য ট্রান্সটাইল নোটেশন। এই যে এটা ট্রান্সটাইল নোটেশন, ক্লিয়ার? তাহলে কাজ কি? ইউজ টু কানেক্টিং পেয়ারস অফ আইডিস। হ্যাঁ, পেয়ারস অফ আইডি গুলোকে সে কানেক্ট করে এইটার দ্বারা। তার মানে দুই দিকে আছে, এদিকেও যেমন আমরা বললাম এটা একটা কেবল, এটা কেবল, তার মানে এদিকেও আইডি আছে, ইনস্ট্যান্টেনিয়াস ডেসক্রিপশন আছে, এদিকেও আইডি আছে, ইনস্ট্যান্টেনিয়াস ডেসক্রিপশন আছে। এখন ইনস্ট্যান্টেনিয়াস ডেসক্রিপশনের আবার এই স্টেট থাকবে, ইনপুট থাকবে, আনকনজিউমড ইনপুট এবং স্ট্যাক থাকবে। ঠিক আছে, এস ইজ দ্য স্ট্যাক কন্টিনিউয়াস, তাহলে এই জিনিসগুলো থাকবে। আচ্ছা আসো, দুইটাকে সে কানেক্ট করবে এই ট্রান্সটাইল নোটেশনের দ্বারা। এখন আমরা একটা কনসিডারে পিডিএ, একটা পিডিএ কনসিডার করলাম, সেটা কি কিউ সিগমা, এটা তো আমরা জানি যে এটা স্টেট, ইনপুট, স্ট্যাক সিম্বল, ডেল্টা, ইনিশিয়াল স্টেট, এটা হচ্ছে তোমার এই ইনিশিয়াল স্ট্যাকের যেটা আছে সেটা, এটা ফাইনাল স্টেট, তাই তো? এটা আমরা কনসিডার করলাম একটা। বলছে ট্রানজিশন ক্যান বি ম্যাথমেটিক্যালি রিপ্রেজেন্টেড বাই দ্য ফলোইং ট্রান্সটাইল নোটেশন। এর মধ্যে থাকে, তাহলে পি হচ্ছে কি? পি হচ্ছে আমাদের ধরে একটা স্টেট আর কি, সে ফর এক্সাম্পল পি একটা স্টেট, যেমন আমাদের কিউ ছিল, আমরা এখানে বোঝানোর জন্য দিলাম পি একটা স্টেট। তো এই একটা ইনপুট সিম্বল, ঠিক আছে, এ কি একটা ইনপুট সিম্বল। এখানে টি হচ্ছে, টি হলো স্ট্যাক ইজ রিপ্লেসড বাই নিউ স্ট্রিং, এই টিটা রিপ্লেসড হবে একটা নতুন স্ট্রিং এর দ্বারা। ঠিক আছে, তাহলে আমরা এটা একটু পড়ে, দিস ইমপ্লাইজ দ্যাট হোয়াইল টেকিং এ ট্রানজিশন ফ্রম স্টেট পি টু কিউ, যখন আমরা পি থেকে কিউতে যাব, সহজ কথা, পি থেকে কিউতে যখন যাবো তখন কি কি ঘটবে, এই দেখো, টেকিং এ ট্রানজিশন ফ্রম স্টেট কিউ টু স্টেট পি টু স্টেট কিউ, মানে পি থেকে কিউতে, অথবা এই কিউ নট থেকে কিউ ওয়ান, হ্যাঁ সেম মিনিং, এরকম যাব, তখন কি ঘটবে? তো হচ্ছে যে ইনপুট সিম্বল এ, এটা একটা, এটা হলো পি, এই পি থেকে দেখো কিউতে আসতেছে, আমাদের এই ডেফিনেশন স্টেট, স্টেট ফ্রম পি টু স্টেট কিউ। এখানে ইনপুট সিম্বল এ হলো ইনপুট সিম্বল, এই যে এটা কি এ আছে একটা ইনপুট সিম্বল হিসেবে কাজ করতেছে এখানে। আচ্ছা, আর হচ্ছে ইজ কনজিউমড, এটা এখন ব্যবহৃত হলো, ঠিক আছে, এটা বলছেন। এন্ড দ্য টপ অফ দ্য স্ট্যাক ইজ টি, স্ট্যাকে আমাদের এই যে এই টিটা হলো টপ অফ দ্য স্ট্যাক, এবং ইজ রিপ্লেসড বাই নিউ স্ট্রিং এ, এই যে নিউ স্ট্রিং এ দ্বারা সে রিপ্লেসড হলো। ঠিক আছে, তো তার মানে কি হলো, আমাদের এরকম একটা ধরো স্ট্যাকে আমরা যখন পি থেকে কিউতে যাচ্ছি, যাওয়ার পরে কি কি ঘটতেছে, আমাদের এখানে স্ট্যাক সিম্বল আছে, এটা আমরা জানি আমাদের পিডি এর নতুন কথা। তাহলে এটা যখন যাবে, সে তো এই ইনপুটটা এখানে আসার পর থাকলো না, দেখো নাই কিন্তু, হ্যাঁ, কারণ ইনপুট তখন আমার স্টেট অলরেডি চেঞ্জ হয়ে গেছে, যখন আমরা নতুন ইনপুট পাবো তখন একটা স্টেট পরিবর্তন হয়, সেটা হলো। আচ্ছা, আর এখানে কি হলো, এই টিটা যেটা টপ অফ দি স্ট্যাক ছিল, ধরো সে ফর এক্সাম্পল এখানে টি ছিল, এখানে টপ অফ দি স্ট্যাক, এইটা কি হলো, রিপ্লেসড হয়ে গেল নতুন যেটা আমি নিচ্ছি আর কি। নতুন কি নেওয়া হয়েছে, এ নেওয়া হয়েছে, দেখো নতুন এ। আচ্ছা, এখানে একটা জিনিস হলো একটু সম্ভবত বেটা যেটা, এটা আমাকে একটু দেখতে হবে এখানে কোনো ভুল ত্রুটি আছে কিনা, হয় বেটাই থাকবে অথবা তোমার এটাই হলো স্মল বি হবে, দুইটার একটা। ঠিক আছে, এটা আমি তোমাদেরকে পরে সলিউশনটা দিচ্ছি একটু পরের পেজে দেখি। আচ্ছা, তো এইখানে তাহলে আমরা কি পড়লাম, যে আবার একটু আমি পিছন থেকে আসি, যে আইডি যখন দেখো রিপ্রেজেন্ট ওয়ান অর মেনি মুভস, এই যে এই আইডি দ্যাট রিপ্রেজেন্টস ওয়ান অর মেনি মুভস অফ বিডিএ, তো দেখো আমাদের একটা মুভমেন্ট হলো, এখান থেকে এখানে একটা মুভ হলো। ঠিক আছে, তো অলমোস্ট আগের মতোই পিডিএ, মানে পুশ ডাউন অটোমেটিক আমরা ছিল, ইনপুট থাকবে, তারপরে স্টেট, ইনপুট পেলে স্টেট পরিবর্তন হবে, স্ট্যাকে রিপ্লেস হবে, তাই না? সেই সেমটাই কিন্তু এখানে ঘটেছে, কিন্তু আমরা এই ইনস্ট্যান্টেনিয়াস ডেসক্রিপশনের মাধ্যমে এটা দেখাচ্ছি। ঠিক আছে, আগে তো একটা চিত্র এঁকে দেখাচ্ছিলাম, এটা ইনস্ট্যান্টেনিয়াস ডেসক্রিপশনের মাধ্যমে দেখাচ্ছি, কি হলো সেটা বলছি আর কি। আচ্ছা, এরপরে দেখো আমরা এই যে একটু ডান দিকে পড়ে দেখো, ডান দিকে তাকাও, আমার এটা দেখা যাচ্ছে নোটেশন, এটা ইজ ইউজ টু ইন্ডিকেট এ সিঙ্গেল মুভ অফ এ পিডিএ।
এই যে নন ডিটারমিনিস্টিক পুশ ডাউন অটোমেটা, এটা সিঙ্গেল মুভ। এটা বলছে ইফ উই ওয়ান্ট 0 or more moves then we have to use এই যে স্টার চিহ্ন দিতে হবে, যদি এইটাদের একটা সিঙ্গেল মুভ দেখাচ্ছে এই যে এখানে, যদি আমরা আরো বেশি মুভ করাতে চাই মোর দেন ওয়ান, দেন আমাদেরকে এই লিন ক্লোজার একটা ইউজ করতে হবে ফর ইট। আর যদি প্লাস থাকে ইউজ টু ইন্ডিকেট এ সিকোয়েন্স অফ ওয়ান অর মোর মুভস, তাহলে শুধু এটা থাকলে একটা মুভমেন্ট, এটা থাকলে মোর মুভমেন্টস মোর দেন ওয়ান, ঠিক আছে। আর এটা থাকলে হচ্ছে ওয়ান অর মোর, মানে অ্যাটলিস্ট একটা তো ঘটবে। অলমোস্ট এটা আর এটা সেম, কিন্তু তারপরেও এখানে তো একটা বেশি হচ্ছে না, কিন্তু এখানে একটা হতে পারে, বেশি হতে পারে। আচ্ছা, আর স্টারের যেহেতু লিনের একটা আমাদের লিনের যদি কোথাও লিন থাকে, তো লিনকে যখন আমরা ভাঙি তখন কি হয়, আমরা এমটি পাই, তাই না? তারপর একটা এ পাই, আবার ধরো এ পাই। এই জন্য এইখানে এই যে জিরো বলতেছে, দেখো এই যে জিরো অর মোর মুভস, জিরো মানে এই কারণে, ঠিক আছে, সরি এই যে এমটি এটার কারণে। যদি এমটি থাকে তাহলে আসলে কোনো যেহেতু ইনপুট নাই, কোনো মুভমেন্টই হওয়ার কথা না ওটা, ঠিক আছে। তারপর বলছে যে জিরো আর মোর মুভস। তো এই ছিল আমাদের ট্রান্সটাইল নোটেশন। এখন আমরা পরের পেজে আসি, কি আছে দেখি। এটা অলরেডি আমরা আলোচনা করলাম, এনডিপিএম এবং নন ডিটারমিনিস্টিক পুশ ডাউন অটোমেটা, এটা বোঝাচ্ছে। তাহলে এই তিনটা সিকোয়েন্স আমরা কিন্তু মনে রাখবো, যদি আমাদের পরীক্ষাতে এই একটা সিঙ্গেল মুভমেন্ট দেখায় তাহলে এটা ইউজ করব, যদি মোর জিরো আর মোর দেখায় এটা আমরা দেখাবো, আর ওয়ান আর মোর দেখালে তখন কি হবে, এটা তো অ্যাটলিস্ট একটা হবেই, তাই না? কারণ প্লাস কে যখন আমরা ভাঙি তখন কি হয়, তখন হ্যাঁ এ এ এখানে কিন্তু দেখো কোনো এমটি নাই, তাই না? তার মানে একটা সে নিবেই। এনিওয়ে, আসো এখানে আমাদের এবার নতুন কিছু ইস্যু আসলো, এইটা একটু দেখতে হবে, হ্যাঁ। সেটা হচ্ছে এই পুশ ডাউন অটোমেটিক কি বোঝা যাচ্ছে বলো তো আমাদের? হ্যালো, একটু বোঝা যাচ্ছে তাই না? আচ্ছা দাঁড়াও, তাহলে আমরা আরো কিছু এক্সাম্পলে যাবো আর কি। এখন দেখি কি কি এক্সাম্পল, এটা তো আমরা দেখলাম, আমরা ওইটার ইনস্ট্যান্টেসের একটা ডেসক্রিপশনের একটা এক্সাম্পল আমরা পাই কিনা দেখি। এখানে আদৌ আছে কিনা জানি না, না হলে আমরা ম্যাথ কাজটা করতে হবে। আচ্ছা আচ্ছা, এইটা আচ্ছা দেখি ইনস্ট্যান্সের ডেসক্রিপশনের কোনো আচ্ছা ওইটা নাই, সুতরাং হলো আমরা যেহেতু নাই, আচ্ছা আসো এবার দ্বিতীয় যেটা আমরা দেখতে যাচ্ছি আর একটা পুশ ডাউন অটোমেটিক অ্যাকসেপ্টেন্স, সেটা হলো ফর পিডিএ। এটা আছে দ্য ল্যাঙ্গুয়েজ অ্যাকসেপ্টেড বাই দ্য সেট অফ ফাইনাল স্টেট এফ ইজ, বলছে এটা ল্যাঙ্গুয়েজ অফ পিডিএ। আমাদের এখানে যে জিনিসটা বলতেছে সেটা হলো যে ডাব্লিউ হোয়ার ডাব্লিউ সমান কিউ নট ডব্লিউ আই। তো এই কিউ নট হলো ইনিশিয়াল স্টেট, ডব্লিউ হলো আমাদের যে স্ট্রিং গুলো, ইনপুট স্ট্রিং গুলো, আর এটা হলো তোমার আই মানে হচ্ছে স্ট্যাকের ইনিশিয়াল অবস্থা। হ্যাঁ, তো এখানে দেখো লিন দেওয়া, তো লিন দেওয়া মানে কি, আমার এমটি আসবে, ঠিক আছে, একবার, তারপরে ধরো এ আসবে, তারপর এ আসবে, তাই না, এরকম। এখন এই কোশ্চেনটা তোমার এরকম লিন দিয়ে কিউ এমটি এক্স, তারপর হলো কিউ বিলংস টু এফ, এখানে কিউটা ফাইনাল স্টেট, এটা কিন্তু কোশ্চেন ফর এনি ইনপুট স্ট্যাক স্ট্রিং এক্স, এক্স এর জন্য তোমার এরকম একটা কোশ্চেন দেওয়া। পুশ ডাউন অটোমেটেড অ্যাকসেপ্টেন্সে। তো আমরা এটা হলো একটা ইনস্ট্যান্টিনিয়াস ডেসক্রিপশন কিন্তু দেখো, তাই না, এবং জিরো আর মোর মুভস হবে এখানে। তো আমরা এখন আসো যে কি হচ্ছে একটু দেখি এখানে এবার তাহলে। আচ্ছা, আর একটা বলছে যে here a PD accept string where after reading the entire string the PD has emptied its stack, বলছে যে here a PD accept string, একটা PD string আছে যেটাকে আবার রিড করার পরে এন্টার স্ট্রিংটা যখন রিড করলো, পিডিএটাকে তারা এমটি করে ফেললো, পিডিএ করলো কি স্ট্যাকটাকে এমটি করে ফেললো, ঠিক আছে। তো এটা
এই যদি এখানে দেখো একটু খেয়াল করো কিন্তু, হ্যাঁ আমরা পড়তেছি হলো, আবার একটু ব্যাক করলাম, পড়তেছি হচ্ছে তোমার এই যে পিডিএ অটোমেটা অ্যাকসেপ্টেন্স, এটা পড়তেছি। আচ্ছা আমি এই লাইনটা এই কেমন স্কিপ করে গিয়েছিলাম, আমি আবার ব্যাক করলাম। দেয়ার আর টু ডিফারেন্ট ওয়েজ টু ডিফাইন পিডিএ অ্যাকসেপ্টেবিলিটি। তাহলে এটা কখন অ্যাকসেপ্ট হবে, দুইটা ডিফারেন্ট ওয়ে আছে। একটা হচ্ছে ফাইনাল স্টেট অ্যাকসেপ্টেবিলিটি, আর একটা হচ্ছে তোমার এমটি স্ট্যাক, এই যে এমটি স্ট্যাক অ্যাকসেপ্টেবিলিটি। দুইটা, একবার ফাইনাল স্টেট অ্যাকসেপ্টেবিলিটি, আর একটা এমটি স্ট্যাক অ্যাকসেপ্টেবিলিটি। তো ফাইনাল স্টেটের ক্ষেত্রে কি হচ্ছে দেখো, তাহলে হচ্ছে ইফ দ্য ফাইনাল স্টেট অ্যাকসেপ্টেবিলিটি পিডি অ্যাকসেপ্ট এ স্ট্রিং when after reading the entire string, যখন ধরো একটা স্ট্রিং আছে এ বি এ এরকম, তো যখন এই পুরাটা সে কি করলো, যে আফটার রিডিং দ্য এন্টার স্ট্রিং, পুরোটা যখন সে রিড করে ফেললো, দ্য পিডিএ ইজ ইন এ ফাইনাল স্টেট, এখন ফাইনাল স্টেট আসলো, ফ্রম দ্য স্টার্টিং স্টেট উই ক্যান মেক মুভস দ্যাট এন্ড আপ ইন এ ফাইনাল স্টেট উইথ এনি স্ট্যাক ভ্যালুজ। মানে সহজ কথা হলো কি, সে যখন শুরু থেকে শেষ পর্যন্ত, তোমার শুরুর স্টেট থেকে শেষ পর্যন্ত আসলো, ফাইনাল স্টেট পর্যন্ত আসলো, ওই অবস্থাটাকে বলতেছে। বলছে যে দ্য স্ট্যাক ভ্যালুজ আর ইরিলিভেন্ট, এবং পরবর্তীতে আমরা যে স্ট্যাকে ধরো একটা ভ্যালু পেলাম, এখানে এ বি থাকার কথা, ইরিলিভেন্ট ভ্যালু মানে এটার সাথে সামঞ্জস্যপূর্ণ যেটা না। আমরা পেলাম কি একটা ডলার সাইন, সে ফর এক্সাম্পল, ডলার সাইন তো একটা স্পেশাল সিম্বল, এটা তো কোনো অ্যালফাবেট না। তো হচ্ছে অ্যাজ লং এজ উই এন্ড আপ ইন এ ফাইনাল স্টেট, তখন আমরা ফাইনাল স্টেট আসতেছি। এটা হচ্ছে ফাইনাল স্টেট অ্যাকসেপ্টেবিলিটি। তখন আমরা যখন একটা একটা করে পপ করব, পপ করতে 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 যখন আমরা কি করব, স্ট্যাক একটা ভ্যালু আর ইরিলেভেন্ট করে একটা ভ্যালু পাবো, তখনই আমরা বলছি আমরা ফাইনাল স্টেট এসছে। তো এটা খুব সহজ, আমরা গতকাল কিন্তু এই ধরনের প্রবলেমটাই দেখেছিলাম। এই যে এখানে, এই যে তাই এই যে এই এক্সাম্পলে, তাই না, যে আমরা স্ট্যাকে শুরুতে কি করলাম, এখানে ডলার সাইন দিলাম, কিন্তু আমাদের ইনপুট আলফাগুলো কি কি, ইনপুট আলফা 0 আর 1, এই যে এখানে 0 1, তো 0 1 0 যখন পপ করলাম করতে করতে এই 0 আর 1 থাকলো না, একটা ইরিলিভেন্ট স্পেশাল সিম্বল পেলাম, দ্যাট ইজ ডলার সাইন। তো তখন আমরা কনফার্ম হলাম কি, এবং এটাকেও ফাইনালি মুভ করে এমটি করে দিলাম। ঠিক আছে, তো ওই কথাটাই তোমার এই যে এখানে বলতেছে ফাইনাল স্টেট অ্যাকসেপ্টেবিলিটি। আচ্ছা ওকে ডান। এবার আসা হচ্ছে তোমার এটা এটাই হলো, তাই বলছে যে পিডি এত আছে, দ্য ল্যাঙ্গুয়েজ অ্যাকসেপ্টেড বাই দ্য ফাইনাল স্টেট এফ ইজ। তো এটা হচ্ছে একটা কোশ্চেন, যদি এমনটা হয় ফাইনালি আমরা পাই যে এরকম যদি পাই, তাহলে আমরা বললাম পেলাম। ঠিক আছে, এটা জানাচ্ছে। আচ্ছা দ্বিতীয় এমটি স্ট্যাক বলছে হিয়ার এ পিডি অ্যাকসেপ্ট এ স্ট্রিং হোয়েন, একটা স্ট্রিং কি সে অ্যাকসেপ্ট করবে হোয়েন আফটার রিডিং দ্য এন্টায়ার স্ট্রিং, তার মানে সব স্ট্রিং গুলো সে রিড করছে, যতগুলো স্ট্রিং ছিল সব রিড করছে। দ্য পিডি হ্যাজ এমটিড ইটস স্ট্যাক, এবং পিডি তার স্ট্যাকটাকে কি করে ফেলছে, এমটি করে ফেলছে। রিড করা মানে পপ করা, রিড করা মানে কি, এখান থেকে একটা করে ডেটা পপ করে ফেলা, ওয়ান আফটার অ্যানাদার পপ করা, এটাকে রিড করা বলছে। আর রাইট করা মানে পুশ করা ডেটা। ওকে, আচ্ছা এখন তাহলে এখানে দেখো ফর পিডি এত দ্য ল্যাঙ্গুয়েজ অ্যাকসেপ্টেড বাই এমটি স্ট্যাক, এটা 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 এটা, এখানে দেখো পার্থক্যটা খেয়াল করো। কিউ যদি আমাদের একটা স্টেট হয়, এটা যদি স্ট্যাক সিম্বল হয়, এটা যদি পুশ সিম্বল হয়, খেয়াল করো এরকমই তো ছিল তাই না। এটা হলো আমাদের একটা তোমার কিউ নোট থেকে সে কোথায় আসলো, কিউ নোট থেকে কিউতে আসলো, তাই না। এবং একটা স্ট্রিং ছিল ডব্লিউ, আর এটা হলো তার আমাদের ইনপুট, আর এটা স্ট্যাক সিম্বল। স্ট্যাকে আমি এখন কি পেলাম, ট্রানজিশনের পরে কিউ নোট থেকে আসলাম, আসার পরে তোমার এটা আমার ইনপুট সিম্বলও, ইনপুটও 0 এমটি, এবং স্ট্যাকও এমটি। তো এখন এই ক্ষেত্রে বলছি কিউ বিলংস টু কিউ, মানে এইটা হলো ফাইনাল স্টেট, সেটা এই কিউ এর একটা অংশ। এটা খেয়াল রাখো কিন্তু, দেখো কিউ এমটি এমটি, এখানে কি ছিল দেখো, কিউ এমটি এক্স, তাহলে এক্স হচ্ছে কি, ফর এনি ইনপুট স্ট্যাক এক্স ইনপুট, এই এই স্ট্রিংটাই কিন্তু, তার মানে আমার এখানে এই স্পেশাল ক্যারেক্টারটা বোঝাচ্ছে। কিন্তু আমাদের যে কথাটা ছিল না, অ্যাকসেপ্টেন্সটা কি, যে স্ট্যাক ভ্যালুজ আর ইররিলেভেন্ট,
as long as we end up in the final state. তো irrelevant পেলে আমরা কেবল তাকে কি বলতেছি যে ফাইনাল স্টেট পৌঁছালাম, এইটাই কিন্তু মিন করতেছে এখানে, ঠিক আছে? এটা দ্বারা এটা মিন হচ্ছে। আর এখানে কি হলো, যেহেতু এমটি স্ট্যাক অ্যাকসেপ্টেবিলিটি, তাহলে আমাদের কি হলো, এমটি পেলে, এমটি পাওয়ার পরে আমি বলতে পারছি যে হ্যাঁ এটা অ্যাকসেপ্টেড হলো, এমটি না পাওয়া পর্যন্ত হচ্ছে না। আর ওখানে স্পেশাল ক্যারেক্টারটা পাওয়া, ইররিলেভেন্ট একটা ভ্যালু পাওয়ার পরে আমরা বলতেছি যে এটা অ্যাকসেপ্টেড, ঠিক আছে? তো এই ছিল দুইটা তোমার এমটি স্ট্যাক অ্যাকসেপ্টেবিলিটি এবং ফাইনাল স্টেট অ্যাকসেপ্টেবিলিটির ভিতরে একটু বেসিক পার্থক্য। কাজ একই রকম, একইভাবে সে যাবে যেতে 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 যখন আমরা এমটি পাচ্ছি তখন, আর ওখানে স্পেশাল ক্যারেক্টার। আচ্ছা, তো তো আমরা এই এই প্রবলেমটা দেখেছিলাম গতকালকে দুইটা, এবং এগুলো আমরা আলোচনা করছিলাম যে স্পেশাল সিম্বলে যেটা, হ্যাঁ আমরা এক্সাম্পলের কারণে আগে এটা নিয়ে আসছিলাম, এটাও আলোচনা করছিলাম আমরা এটা কি। আচ্ছা আসো, এরপরে হলো তোমার আসো এবার নতুন টপিক আমাদের আসলো। নতুন টপিক কি, ইফ দ্য গ্রামার জি ইজ কনটেক্সট ফ্রি। এখন এটা হলো পিডিএ এন্ড কনটেক্সট ফ্রি গ্রামার। এটা কি বলো, পিডিএ এন্ড কনটেক্সট ফ্রি গ্রামার। তো ইন জেনারেলি এখানে কি হয়, এখানে হচ্ছে আমরা সিএফজি কনটেক্সট ফ্রি গ্রামার থেকে পিডিএ তে কনভার্ট করি, সিএফজি টু পিডিএ। তো সিএফজি তো আমরা জানি যে একটা প্রোডাকশন রুল থাকে, তাই না? সেই প্রোডাকশন রুলের ভিত্তিতে আমরা কাজগুলো করে থাকি। তো এখানে আমি আর এটা পড়তে যাচ্ছি না। এই পি হচ্ছে পুশ ডাউন অটোমেটা, আর হলো এই জি হলো একটা গ্রামার। এটা আমরা এল অফ জি ল্যাঙ্গুয়েজ গ্রামার, আর এল অফ পি এটা আমরা বলছি। পি মানে যে পুশ ডাউন অটোমেটা, আর এটা গ্রামার। এখন ইন দ্য নেক্সট টু টপিকস টু ডিসকাস হাউ টু কনভার্ট ফ্রম পিডিএ টু সিএফজি অ্যান্ড ভাইস ভার্সা। পিডি থেকে পিডিএ থেকে সিএফজি, সিএফজি থেকে পিডিএ কিভাবে করে আমরা সেটা দেখবো। আচ্ছা ওকে, এখন এখানে একটা জিনিস আমরা বলে রাখি, পিডিএ তে দেখার জন্য শর্ত কি, পিডিএ শর্ত হলো আমাদের এই যে, এটা কিন্তু সবসময় খেয়াল রাখবা, এই যে আমাদের স্ট্যাকটাকে এমটি করতে হবে, এটা হলো একটা শব্দ শর্ত। তার মানে যখন আমরা কনভার্ট করতেছি পিডিএ টু সিএফজি অথবা সিএফজি থেকে পিডিএ, তার মানে আমাদের এই স্ট্যাকটাকে খালি করতে হবে। হ্যাঁ, এই হলো মূল কনসেপ্ট। তো এইটা যদি এখন আমরা খালি করে ফেলি, তাহলে আমাদের কি হলো, এই পিডিএটা পাবো। এখন আসো, সেটা হচ্ছে তোমার এইটা আমরা এই সিএফজির ভিটিপিএস জানি, তারপরে ইকুইভ্যালেন্ট, এটার ইকুইভ্যালেন্ট পিডিএ হচ্ছে যে এইগুলা, হ্যাঁ এটা সিএফজির জন্য, এটা পিডিএ এর জন্য এক হয়। এখন আমাদের স্টেপ গুলা কি কি, এটা ইনপুট যদি হয় তো আমরা একটা ইকুইভ্যালেন্ট আউটপুট পাবো, এটা সিএফজি থেকে আমরা কি করব, এই যে গিভেন সিএফজি, সিএফজি দেওয়া আছে, আমরা করসপন্ডিং পিডিএ তৈরি করব, তাহলে পিডিএটা আমাদের আউটপুট। আচ্ছা, আবার অন্য সময় হবে কি, পিডিএ দেওয়া আছে, সিএফজি করতে হবে। এখানে দেখো, কনভার্ট দ্য প্রোডাকশনস অফ সিএফজি ইনটু জিএনএফ। জিএনএফ মানে গ্রে ব্যাক নরমাল ফর্মে আমাদের কনভার্ট করতে হবে। স্টেপ 2 হচ্ছে কি, পিডি উইল হ্যাভ অনলি ওয়ান স্টেপ, পিডি এর কি অনলি ওয়ান স্টেপ থাকবে, কি সেটা বলছে যে স্টার্ট সিম্বল অফ সিএফজি উইল স্টার্ট উইথ দ্য পিডিএ। হ্যাঁ, একটা নিয়ম পিডি শুরু, আমরা আস্তে আস্তে যাচ্ছি। দাও এখন বলো কি, অল নন টার্মিনাল, নন টার্মিনাল মানে যে এইগুলা, এই স্মল স্মল যেটা, অন নন টার্মিনাল অফ দ্য সিএফজি উইল বি দ্য স্ট্যাক সিম্বল, এগুলো সব স্ট্যাকের সিম্বল হবে, হ্যাঁ নন টার্মিনাল গুলা, এবং অফ দ্য পিডিএ এন্ড অল টার্মিনালস অফ দ্য সিএফজি উইল দ্য ইনপুট সিম্বল অফ দ্য পিডিএ, এবং এটার ইনপুট সিম্বল আকারে সে কাজ করবে, এই বড়গুলা, এই যে ক্যাপিটাল গুলা, ঠিক আছে? স্ট্যাক আসবে। এখন বলছে 5 স্টেপ কি হলে, স্টেপ 5 হচ্ছে ফর ইচ প্রোডাকশন ইন দ্য ফর্ম এ টেন্স টু এক্স, হয় এ ইজ টার্মিনাল, আমরা জানি এটা টার্মিনাল, আর এ এবং এক্স আছে কি ভেরিয়েবল বা নন টার্মিনাল, ঠিক আছে? আচ্ছা, মেক্স ট্রানজিশন, তাহলে ট্রানজিশনটা কিভাবে মেক হবে দেখো, ডেল্টা অফ কিউ এ এ, কিউ এ হচ্ছে এটা তোমার হচ্ছে স্ট্যাক সিম্বল, আর এইটা হলো তোমার, এটা হলো কি, সরি এটা হচ্ছে আমাদের ট্রানজিশন হচ্ছে, এটা তো আমাদের ইনপুট যেটা থাকবে, তাই না? আর এটাকে আমরা বলতে চাচ্ছি হলো তোমার এই যে আইটা ইনিশিয়ালি যেটা আছে স্ট্যাকে। আচ্ছা, এখন আসা হলো তোমার
আমরা এখান থেকে একটা প্রবলেম দেখি, ওটা তো আসলে অনেক থিওরি কথা, মনে রাখা মুশকিল। একটা প্রবলেম দেখি। প্রবলেম হলো এই যে কনস্ট্রাক্ট পিডিএ ফ্রম দ্য ফলোইং সিএফজি। তাহলে এটা সিএফজি যেহেতু, এটা যে এই যে গ্রামার বোঝাচ্ছে এস এস এক্স এ বি পি এস। হ্যাঁ, তো এখানে হোয়ার দ্য প্রোডাকশনস আর এস টেন্স টু এক্স এস এমটি, এটা হলো আমাদের সিএফজি, এটা আমরা জানি, সহজ কথা এইভাবে আছে সিএফজিটা। এখন আমাদের কি করতে হবে, এটা পিডিএ কনভার্ট করতে হবে, পিডিএ কনস্ট্রাক্ট করতে হবে। আসো এন্ড সলিউশন শুরু করলাম। সলিউশন হচ্ছে লেট ইকুইভ্যালেন্ট পিডিএ, তোমার পি সমান কিউ এ বি এক্স এস এস ইত্যাদি। এটা কোনটা নিলাম, এটা হচ্ছে এই যে আমাদের এই যে ইকুইভ্যালেন্ট আউটপুট, এই পিডিএটা নিলাম জাস্ট। এটা প্রথমে ভিটিপিএস বর্ণনা করেছি, তারপর এই যে কিউ সিগমা এটা সেটা লিখলাম আমরা এই যে এইখানটাতে। ঠিক আছে, আচ্ছা, তবু ওই কথাটাই লিখেছে, আর কিছু এখানে কিন্তু নাই। এখন আসলে দ্বিতীয়, এইবার আমাদের হয় ডেল্টা। ডেল্টা কি ছিল দেখো, ডেল্টা আমাদের এই কিউ আছে একটা ইনপুট, এখানে এখানে তো আমাদের কিউ এর ইয়ে নাই, এটা যেহেতু সিএফজি, এখানে তো স্টেট নাই, এম প্রোডাকশন রুল আছে। আর আমাদের এখানে প্রোডাকশন রুল থাকবে, তাই তো, সরি, ইনিশিয়াল স্টেট থাকবে এবং তোমার স্ট্যাকের সিম্বল থাকবে আর ইনপুট থাকবে। তাহলে ইনিশিয়ালি আমরা কি ধরলাম, ইনিশিয়ালি ধরলাম হচ্ছে দেখো যে এই স্টেট হচ্ছে কিউ, আমাদের স্ট্যাকে ইনপুট আছে ইন এমটি স্ট্যাক। হ্যাঁ, স্ট্যাকটা এমটি। আর এটা এটা ছিল কোথায়, ইনিশিয়াল অবস্থা হচ্ছে তোমার স্ট্যাকের, তো সেটাকে আমরা এস দিয়ে বুঝালাম। ঠিক আছে, এস দিয়ে বুঝছাম যে এটা হচ্ছে স্ট্যাকের অবস্থা। আচ্ছা, এখন আসো, এখন আমরা করলাম কি, এই এই যে কিউ, এই এস এসটা হচ্ছে দেখো, এস তে কি কি আছে, এস টেন্স টু এক্স এস এমটি, তাই না? আবার এক্স এর মান আছে এইটা, আবার এক্স এর হচ্ছে না, এখানে আর নাই। আবার এক্স এর দেখো, এই যে এক্স কে পরিবর্তন করে আমরা এ বি বসাতে পারি, খেয়াল করে কিন্তু এগুলা। আবার এক্স বি বসাতে পারি, তাই না? অনেকগুলা কিন্তু, হ্যাঁ। আর এস এর হলো এই দুইটা, এস এর কোন দুইটা, এস এর বেসিক্যালি এই দুইটা, আর এক্স এর হচ্ছে এই তিনটা, এই তিনটা। এখন খেয়াল করো, আমরা এটা কি করবো, সাবস্টিটিউট করবো। সিএফজি তে কি হয়েছিল, সাবস্টিটিউট হয়েছিলাম আমরা, মনে আছে কিনা, সেই কাজটাই করছে। তাহলে এস কিন্তু এক্স এস, এই যে এক্স এস বসালাম। হ্যাঁ, আচ্ছা, এখন যেহেতু সিএফজি তে তোমার সাবস্টিটিউট হবে আর পিডিএ তে হলো এমটি করতে হবে স্ট্যাক, তাই সিএফজি তে স্ট্যাক তো নাই, আমরা পিডিএ থেকে সিএফজি করতেছি, সুতরাং সিএফজি ফরম্যাটে আমাদের আসবে। আচ্ছা, আসো, এখন এই হলো তোমার এই অবস্থা। এখন আসো দেখো, কমন দিয়ে আমরা করলাম কি, যে কিউ এমটি, এই যে এক্স এস, এক্স এস এটার মানে কি দেখো, এটা আমার এস টেন্স টু কি বসাতে পারি আমরা, এইটা অথবা এমটিও তো বসাতে পারি, তাই না? যদি এস এমটি বসাই, কোথায়, এই যে এস টেন্স টু এমটিও বসাতে পারি না, সেটা বসালে হলো পরের বার। আচ্ছা, এতটুকু কি বোঝা গেছে দেখো তো, তার মানে ফার্স্টে যেটা আছে, এই যে এস টেন্স টু এক্স এস, আবার এস টেন্স টু এক্স এমটি, এইটা দেখো তো। আচ্ছা, এই লাইনটা কি বোঝা গেছে বলো তো, এই সবাই একটু কথা বলো, হ্যালো। হ্যাঁ হ্যাঁ, বলো, বুঝো নাই? এই শোনো, এখানে আমরা আমরা শুরু, আচ্ছা এইটুকু বোঝা গেছে কিনা আমাকে বলো তো আগে, আমরা যে এখান থেকে এটা লিখলাম, এটা বুঝেছো কিনা ট্রানজিশনটা? না না, উপরের লাইন না, আমি আপনাকে ব্যাক করছি, শোনো, আমাদের এটা তো পরের পিছনের কথা। আচ্ছা, এখানে নাই, হলো আমাদের পিছনের কথা, মানে যে
এই যে এটা দেখো, এই যে এটা হচ্ছে আমাদের একটা ইনপুট সিম্বল, তাই না? এটা স্ট্যাক সিম্বল আর এটা পুশ সিম্বল, স্ট্যাকে যেটা আছে সেটা। তো এটা ছিল আমাদের এই নর্মাল একটা পিডিএ করার জন্য, এবং আমরা এখান থেকে ট্রান্সফার নিচ্ছিলাম। ঠিক আছে, এটা খেয়াল করো, কিন্তু এটা মনে আছে কিনা জানি না। এখন পরবর্তীতে যখন আমরা আবার এই যে ট্রান্সটাইম নোটেশনে আসলাম, তখন হচ্ছে কি দেখো, এই পি থেকে কিউতে ট্রান্সফার হলাম, এটা হচ্ছে আমার ইনপুট সিম্বল একটা, এটা এখানে। আর এই টিটা হলো তোমার কার সিম্বল? এটা স্ট্যাকের সিম্বল, এটা রিপ্লেসড হবে কিছু দ্বারা। এই যে এই আইটা, আইটা কি? আইটা হলো একটা স্ট্যাক সিম্বল। ঠিক আছে, তারপরে যে পি এ আর স্ট্যাক, এখানে যদিও ডব্লিউ আছে, ডব্লিউ মানে ধরো আরো স্ট্রিং আছে, বেটা মানে ধরো আরো থাকতে পারে সেটা। তাহলে আমরা পেলাম কি সাধারণত? এই স্টেট পেলাম, ইনপুট পেলাম, স্ট্যাক পেলাম। খেয়াল করো, তো এখানেও তো তাই। এই দেখো, ইনপুট স্টেট পেলাম, ইনপুট পেলাম, আই হলো কি আমাদের স্ট্যাক সিম্বল। এই আই যে স্ট্যাক সিম্বল আমরা কোথেকে জানলাম? আমাদের ওই যে নোটেশনে ব্যাক করো, এই যে দেখো আইটা কি, আই হচ্ছে এই যে আই ইজ দ্য ইনিশিয়াল স্ট্যাক টপ সিম্বল, আই বিলংস টু এস, আই বিলংস টু কি? এস। এই যে এইটা আই বিলংস টু এক্স ধরো। তো এখন আমরা এই এখানে আই না লিখে এস দিয়েছি, যেহেতু টপ। তাহলে আমাদের ওখানে বলতেছে কি? ওখানে বলতেছে কিউ থাকবে, ইনপুট থাকবে ডব্লিউ ধরো, আর কি থাকবে? এই যে আই থাকবে, আই। এটা কিসের বলো? এটা হলো তোমার পিডি এর, পিডি এর ডেল্টাতে এটা থাকবে, সরি ডেল্টার সাথে যাবে, বুঝতে পারছো এটা? আর সিএফজি তে কি হবে? সিএফজি তে আমাদের ওই যে সাবস্টিটিউশনটা হবে। তাহলে এটা আমরা খেয়াল করো, যেটা হলো পিডি এর জিনিস। তো ওইটাকে আমরা তোমার, এখন আসো আমরা এখানে আসি, যদি এটা বুঝে থাকি। এদেরকে এখানেও সেটা বর্ণনা করা হয়েছে, তারপরে যে এখানে বর্ণনা করা হয়েছে, হ্যাঁ ওইটা কিন্তু অনেকবার এসছে। এখন এই যে এখানে আমরা আলোচনা করলাম, তাই না? এখন আসা হচ্ছে তোমার, এটা তো আমাদের প্রবলেম, প্রবলেমটা এটা, এই পিডিএ থেকে সিএফজি করতে হবে। এখন এটা হলো সিএফজির নিচে অবস্থা, আর পিডিএটা আমরা এই যে এখানে করলাম, লেট ইকুইভ্যালেন্ট পিডিএ। এখন এই পি কি তাহলে? এটা আমাদের স্টেট, এটা ইনপুট অ্যালফাবেট, আর এইটা হচ্ছে তোমার এই যে ইনপুট অ্যালফাবেটের সাথে তোমার ইনটু হয়ে এস আসলো ডেল্টা কিউ স্টেট। এই স্টেট হলো কি? স্ট্যাকের। ঠিক আছে, ডেল্টা মানে ট্রানজিশন। তো এখন আমরা এই ডেল্টাটা দেখাচ্ছি, যে ডেল্টা, ডেল্টা কিউ স্ট্যাক তো ইনিশিয়ালি এমটি, আমরা ওখানে কি বললাম? এই কিউ নট, ইনপুট হচ্ছে ডব্লিউ, আর কি থাকবে? এই স্ট্যাক থাকবে। তাহলে এইটা যদি হয়, দেখো এটা কিউ, ইনিশিয়ালি স্ট্যাকটা এমটি, আর আমার স্ট্যাক একটা সিম্বল তো ধরো কিছু একটা আছে, এটা বুঝলাম। এখানে কি করলাম আমরা? এখানে এক্স এস কোথেকে আসলো? যেহেতু আমরা করতেছি হচ্ছে তোমার এই একটা পিডিএ কনস্ট্রাক্টর পিডিএ করছি ফ্রম সিএফজি, তাহলে এই সিএফজি থেকে আমরা পিডিএ করতেছি। পিডিএ শর্ত কি? পিডিএ শর্ত হলো যদি পিডিএ একসেপ্ট করতে হয়, তাহলে আমাকে এই এটাকে খালি করতে হবে, স্ট্যাককে খালি করতে হবে। খালি করলে আমার একসেপ্ট হয়ে গেল স্ট্রিংটা। তাহলে এখানে প্রসেসটা কি? এখানে প্রসেস হচ্ছে এই সাবস্টিটিউট রুল ইউজ করবো আমরা। তাহলে কি আছে দেখো, আমরা ডেল্টা, খেয়াল করো এই যে এখানে দেখো আমার এই দিকে আসছে, এই যে ডেল্টা, সরি ডেল্টা অফ কিউ ইনপুট এমটি, এমটি, আর এখানে আছে স্ট্যাক সিম্বল। তাহলে এখন এস টেন্স টু কি? এস টেন্স টু যে এক্স এস, সেই এক্স এসটা বসানো হয়েছে। আর কি আছে? আর একটা আমি এমটি বসাতে পারি, দেখো কিউ এমটি। ঠিক আছে, তাহলে এমটি আমরা কিন্তু একবার পেয়ে গেলাম। এমটি পেলে আমাদের আর প্রয়োজন নেই পরে যাওয়ার। এখন দেখো তাহলে দ্বিতীয়টাতে কেস দেখো। দ্বিতীয় হলো আমাদের, যেহেতু এই এখানে এক্স আমরা আবার নিয়ে আসলাম, ধরো কিউ ইনপুট এক্স। আচ্ছা, এক্স নিয়ে আসলে কি হলো? এক্স এর কি কি মান আছে দেখো, এ এক্স বি এ বি, অনেকগুলো না? তাহলে আমরা প্রথমে এক্স এ এক্স বি নিয়ে আসলাম, তারপরে তোমার শুধু এক্স বি নিলাম, এক্স টেন্স টু এক্স বি নিলাম, আবার এক্স টেন্স টু এ বি, আবার এ বি নিলাম। এই এত কি বোঝা গেছে বলো তো? আচ্ছা, এখন তুমি বলতে পারো স্যার এই এক্সটা কোত্থেকে আসলো?
এক্স দুইভাবে আমরা নিতে পারি। এক্স হলো দেখো এখানে কিন্তু আমাদের এই যে এস আছে একটা প্রোডাকশন, আর একটা প্রোডাকশন আছে কি আছে এক্স আছে। তো আমরা প্রথমে তো এসটা নিলাম, পরে এক্সটা নিয়েছি, ঠিক আছে। আচ্ছা এখন আসো, এখন হলো তোমার যে তার মানে আমাদের কি হলো, এখন এখানে তো এটা তো প্রথমে আমরা এস দিয়ে এমটি করে ফেললাম, কিন্তু এখানে দেখো এখন এমটি হয় নাই, এখানে কিন্তু প্রোডাকশন আমাদের ওই ইয়েগুলো রয়ে গেছে, কি বলে এ বি রয়ে গেছে, তাই না? তখন এ কেও বের করতে হবে, বি কেও বের করতে হবে। এই জন্য আমরা কি করলাম, এখানে কিউতে এ ইনপুট স্ট্যাকে আছে এ, যদি আমরা এখানে যেহেতু দুইটা তো আলাদা আলাদা করে নিলাম, এ ইনপুট স্ট্যাকে আছে কি এ। এখন আমরা এইটাকে রিপ্লেস করে ফেললাম, এর এর কি কোনো ইয়ে আছে আমাদের, মানে এইটাকে আমরা কি করলাম পরে, এটাকে হচ্ছে আমরা এমটি দ্বারা রিপ্লেস করলাম, ঠিক আছে, যে আমাদের এমটি করতে হবে। তো এখন ফাইনালি আমরা কি করবো, এটা আমাদের মনে আছে কিনা যে দেখো এটা কোত্থেকে আসলো, হঠাৎ করে তুমি বলতে স্যার এটা কোত্থেকে আসলো, আসো আমরা ব্যাক করি পিছনে। ব্যাক হলো আমাদের শর্ত ছিল কি, এই যে হচ্ছে এই যে দেখো এখানে এই যে এমটি স্ট্যাক অ্যাকসেপ্টেবিলিটি খেয়াল করো, কিউ এমটি এমটি। তো এখানে কি হলো, তোমার কিউ নট একটা ইনপুট থাকবে আর স্ট্যাকে কিছু একটা থাকবে, ঠিক আছে। এটাকে আমরা কি করতে পারি, এটাকে আমরা এই যে এইভাবে এটাকে আমরা এমটি করে দিব, এমটি স্ট্রিং দ্বারা এগুলোকে বাদ দিলাম, আমার ইনপুট এমটি স্ট্যাকও এমটি। তো ঠিক তদ্রুপ ওখানে দেখো এই কাজটা করা হয়েছে, আমাদের ইনপুটটাতে এমটি হয়ে গেছে, এটা এখানে লেখা হয় নাই, স্ট্যাকটা এমটি করা হয়েছে, ঠিক আছে। বি এর ক্ষেত্রেও তাই, বিয়ের ক্ষেত্রেও কি বলো তাই। তো এখন এমটি কিভাবে হচ্ছে, এমটি আমরা ওই যে পপের মাধ্যমে করতেছি, কিন্তু ওইটা পপের মাধ্যমে আমরা এখানে এই যে এইভাবে একটু লিখে লিখে রাইট আপের মাধ্যমে এটা আমরা দেখাচ্ছি গ্রাজুয়ালি। এখন ফাইনালি কি হলো, ফাইনালি হলো তোমার দেখো এটা এই স্ট্যাকটা এমটি হয়ে গেছে, স্ট্যাকটা এমটি হয়ে গেছে। এমটি হওয়ার কারণে আমরা বলতেছি যে এটা হলো সিএফজি থেকে পিডিএ আমরা তৈরি করলাম একটা, পিডিএফ শর্ত হলে একটা স্ট্যাকে ডাটা থাকবে, ডাটাকে আমাকে এমটি করে দেখাতে হবে। তো প্রথমে কিন্তু আমরা স্ট্যাকে এগুলো দিলাম গ্রাজুয়ালি, দিয়ে দিয়ে আমরা কি করলাম এটাকে এমটি করে ফেললাম। আর এখানে সহজ হয়ে গেছে কেন, বিকজ আমার এখানেই এস টেন্স টু একটা এমটি আছে, এই জন্য আমাদের এটা সহজ হয়ে গেছে এমটি রিপ্লেসের মাধ্যমে। আচ্ছা বলো তো একটু বোঝা গেছে কিনা, এখানে একটু একটু কঠিন লাগতেছে নাকি? হ্যালো, এই একটু কথা বলো কেউ, এবার কোশ্চেন করো তোমরা, কোনো কোশ্চেন থাকলে এবার করো, কোনো অসুবিধা নেই। আমার কথা কি শোনা যাচ্ছে? না এখানে, হ্যাঁ ওকে দ্যাটস গুড। মানে এই লাইনটাতে আসো, এখানে যেটা হয়েছে তোমার, আমাদের ফাইনালি কি আসলো, ফাইনালি দেখো স্ট্যাকে এ আর বি আছে, কিন্তু কে কে আছে, এ আর বি। তা আমরা তো এ আর বি কে ওইভাবে তো আর স্ট্যাকে নেওয়া যায় না, স্ট্যাকে হয়তো বি আসছে তারপরে এ আসছে, ধরো এইভাবে নেওয়া। তাহলে এটাকেও আমার এমটি করে ফেলতে হবে, এটাকেও এমটি করতে হবে। তো এখন এখানে কি হয়েছে, সে আলাদা আলাদা ভাবে করে ফেলছে, আবার একটা স্ট্যাকে এ, হ্যাঁ, আবার আরেকটা স্ট্যাক কি বি, বি নিয়ে এই যে দুইটাকে সে আলাদা আলাদা ভাবে এখানে এমটি করে ফেলছে, ঠিক আছে। এই তুমি কি উত্তরটা পেয়েছো? হ্যাঁ, এই এ বিটা তো আমার থাকার কথা না, আমরা এখানে একটু ব্যাক করব। ধরো তোমার এই যে কোথায় যেন ছিল সেটা, এই যে দেখো, হ্যাঁ এ দেখো ও কি করলো, এরকম এর অবস্থার কারণে বলছে দ্য ল্যাঙ্গুয়েজ একসেপ্টেড বাই এমটি স্ট্যাক। এটা কিন্তু এমটির দ্বারা হলো, আমরা কিন্তু ফাইনাল স্টেটের দ্বারা হয়নি। ফাইনাল স্টেটে কি ছিল, একটা স্পেশাল সিম্বল পাওয়ার কথা ছিল, খেয়াল আছে কিনা দেখো, আমাদের এমটি স্ট্যাক অ্যাকসেপ্টেড দিবি না, যে এরকম এমটি স্ট্যাক পেলে সে অ্যাকসেপ্ট হবে। আর এখানে আরেকটা ছিল কি, এই যে এটার দ্বারা বলছে দেখো একটা স্ট্যাক ভ্যালুজ আর ইরিলেভেন্ট এবং একটা স্পেশাল ক্যারেক্টার, এরকম একটা ক্যারেক্টার পেলে, কিন্তু আমাদের এখানে কি হলো, স্পেশাল ক্যারেক্টারটা কিন্তু নাই, এই আমরা এইটার দ্বারা পেলাম, ঠিক আছে। আচ্ছা যাই হোক, এটা ছিল, একটু স্টাডি করো, তারপরে যদি কোনো প্রবলেম থাকে আমরা
সেগুলো দেখবো। আবার ডেল্টাটাও কিন্তু সে বলে দিয়েছে যে আসলে ডেল্টা কি ধরনের হবে। এ দেখো এইটা কিন্তু এই যে এখানে আসছে, খেয়াল করছো? আমাদের যে নিয়মগুলো পড়লাম, অ্যালগোরিদম টু ফাইন্ড পিডিএ করসপন্ডিং টু গিভেন সিএফজি, সিএফজি থেকে যদি আমরা পিডিএ করতে চাই তাহলে একটা হলো ইনপুট সিএফজি আর আউটপুট পাবো পিডিএর। আউটপুট পিডিএর পেলে হলে কিন্তু এইগুলো আমরা পাবো। এখন রুলগুলো স্টেপ বাই স্টেপ আমরা লিখলাম। মূল এই 5 নম্বর রুলটা কিন্তু অবশ্যই আমাদের মনে রাখতে হবে, এটা হলো মেইন। কিন্তু এই যে ডেল্টা কিউ এ, তো কিউটা কি আমাদের স্টেট, এ হচ্ছে ইনপুট, আর এটা হলো আমাদের স্ট্যাকে, তাই না? কিন্তু এটা হলো আমাদের ভেরিয়েবল, ভেরিয়েবল যেটা স্ট্যাকে থাকবে, কিন্তু ফাইনালি বলছে এটা থাকতে পারবে না। হ্যাঁ, বলছে দেখো স্টার্ট সিম্বল অফ সিএফজি উইল স্টার্ট সিম্বল ইন দ্য পিডিএ। আচ্ছা, আর বলছে দেখো অল নন এমটি টার্মিনালস অফ সিজি উইল বি স্টাক সিম্বল অফ দ্য পিডিএ এন্ড অল দ্য টার্মিনাল অফ সিজি উইল বি ইনপুট সিম্বল। তার মানে এই যে এ গুলা, তারপর বি, এগুলো স্টাক সিম্বল হবে, আর এই ছোট হাতের যেগুলো আছে সেগুলো ইনপুট সিম্বল হবে। এগুলো কিন্তু আমি বলেছি তোমাদেরকে আলোচনায়, এই যে নিয়মের ভিতরে কিন্তু আছে এটা। তো সুতরাং এই প্রবলেমও দেখো আমরা তাই করলাম, কিন্তু এই যেখানে তোমার আম, এই 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 যে এগুলো হলো আমাদের ইনপুট সিম্বল, ইনপুট ইনপুট। হ্যাঁ, স্যার এগুলো সিম্বল। হ্যাঁ বলো। স্যার আমাদের অন্য একটা ক্লাসের লিংক দিয়ে দিছে ওটা হ্যাঁ, আমারও ক্লাস আছে, আমারও 10:30টায় ক্লাস। তো ঠিক আছে, ওকে, খোদাফেজ। আমাকে এটা একটু পাঠিয়ে দিও, আমাদের আরো কিন্তু বাকি থাকলো। আর স্যার অ্যাটেন্ডেন্সটা। দিব ইনশাল্লাহ, অসুবিধা নেই। ঠিক আছে, আচ্ছা, ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।